এই সময় বাজারে বেশ ভালো দুধ কচু পাতা পাওয়া যায়। আর এই দুধ কচু পাতা দিয়েই কিন্তু কচু চিংড়িটা খেতে ভীষণই সুস্বাদু হয়। অনেকে অবশ্য বলেন যে কচু পাতা খেলে মুখ ধরে বা গলা ধরে। তবে রান্নাটা যদি একদম সঠিকভাবে করা যায় না, তাহলে আর সেই রকম সমস্যা কিন্তু হয় না। আর বাজার থেকে যখন কিনবেন অবশ্যই একটু দেখে বুঝে কিন্তু কিনবেন। আমি এখানে একদম কচি কচি ছোট ছোট দুধ কচুর পাতা নিয়েছি। খুব ভালো করে কিন্তু পাতাগুলোকে ধুয়ে নেব। আগেও ধুয়ে নেব, আবার পরেও ধোবো। এবারে এই কচু পাতাগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আর নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে একটু বড় সাইজের চিংড়ি, তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5-10 রেখে দেবো। খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করবার কিন্তু প্রয়োজন নেই চিংড়ির ক্ষেত্রে। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এবারে কড়াইতে আমি ধুয়ে নেওয়া দুধ কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, যদি আপনাদের মনে হয় গলা ধরবে বা মুখ চুলকোবে, তাহলে কিন্তু আপনারা 2-3 বার কচু পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে জলটাকে অবশ্যই চেপে চেপে ফেলে দেবেন। আমি এবারে কচু পাতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, আর তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ, 1 কাপ পরিমাণের জল, আর তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগারের বদলে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন, আবার তেঁতুলের পাল্পেরও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি 5 থেকে 7 মিনিট কচু পাতাগুলোকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর কচু পাতাগুলোর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর জলটা অবশ্যই আমাদেরকে ফেলে দিতে হবে। এর আগে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি কাঁচা কচু পাতা দিয়েই করেছিলাম। তখন না খুব ভালো আমি কচু পাতাগুলো পেতাম। এখন আর সেই রকম কিন্তু ভালো কচু পাতা পাওয়া যায় না। যে পাতাই পাই না কেন, সব পাতাতেই অল্প অল্প মনে হয় যেন গলা ধরে। তবে এই পদ্ধতিতে রান্না করলে কখনোই গলাও ধরবে না, মুখও চুলকোবে না। পাতা সেদ্ধ করে নেওয়ার পর যে এক্সট্রা জলটা বেরিয়েছে, সেই জলটা কিন্তু ফেলে দেব। গ্রাইন্ডিং জারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চা চামচ পরিমাণে সাদা তিল, 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা আর 1/3 কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 3টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকে, তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ফ্রেশ নারকেল কোড়া নেই, সেই জন্য আমি ডেসিকেটেড নারকেল কোড়ারই ব্যবহার করেছি। মশলা বাটা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়িগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি কখনোই খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, আর চিংড়ি ভাজতে গেলেও খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। অল্প তেল দিয়ে চিংড়ি ভাজা যায়। আমি তবুও বলবো একটু তেলটা বেশি দিয়ে ফেললাম। এর থেকে কম তেল দিয়েও কিন্তু চিংড়ি ভাজা যায়। যাই হোক, চিংড়িগুলোকে আমার ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর চিংড়িগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর এবারে ওই একই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এবারে ভালো করে সেদ্ধ করে জল ফেলে দিয়ে যে কচু শাকটা আমি রেখেছিলাম, সেই কচু শাকটা দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, সেদ্ধ করে জল তো ফেলে দিয়েছি, তারপরেও কিন্তু আমি আরও 2 বার জল ফেলে দিয়েছি, আর সেই জলের মধ্যেও অল্প একটু ভিনিগার আমি দিয়ে দিয়েছিলাম। মানে ভিনিগার দিয়ে আমি 2-3 বার খুব ভালো করে জল ফেলে ফেলে শাকটা ধুয়ে নিয়েছি। এতে কি হবে, শাকের মধ্যে যদি একটুও গলা ধরার ভাব থাকে, সেটা একদম নষ্ট হয়ে যাবে। তেলের মধ্যে কচু শাকটাকে দিয়ে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাক নাড়তে নাড়তেই কিন্তু শাক নরম হয়ে যায়। তবে যদি মনে হয় আপনাদের নরম হলো না, তাহলে আপনারা একটু মিক্সিতে কিন্তু বেটে নিতে পারেন।
আমি এর মধ্যে অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম বেটে নেওয়া মশলাটা। সবটা বেটে নেওয়া মশলাই কিন্তু দিয়ে দিলাম, মানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ, ওগুলো যে একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপরে একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে একটু বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একবার পালস মোডে আমি গ্রাইন্ড করে নিয়ে তারপরে আবার কড়াইতে নিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেব। এতে কি হবে, একদম মসৃণ হবে। খুব ভালো করে শুকনো শুকনো করে নেওয়ার পর এর মধ্যে দিলাম আবারও অল্প একটু ভিনিগার, অল্প একটু লবণ, মানে স্বাদ অনুসারে লবণ, আর একটু চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হয় না, তাই 1 চা চামচ পরিমাণে চিনি দিলাম। আর দিলাম ভেজে নেওয়া চিংড়ির টুকরোগুলো। চিংড়িগুলোকে দিয়ে এবারে একসাথে ভালো করে মিশিয়ে আবারও মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যত শুকনো শুকনো হবে তত কিন্তু কচু পাতাটা খেতে সুস্বাদু হবে। মিনিট 5 সময় ধরে লো ফ্লেমে ধীরে ধীরে আমাদের কিন্তু এভাবে শুকিয়ে নিতে হবে। একটু সময় সাপেক্ষ রান্না, তবে গরম ভাতের সাথে এই কচু চিংড়ি খেতে অসম্ভব ভালো লাগে। রান্নার শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে পোস্ত ব্যবহার করেছি, তাই কাঁচা সর্ষের তেল ব্যবহার করে স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। যাই হোক, কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে আমি সার্ভ করছি। গরম ভাতের সাথে একবার এই রকমভাবে অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, কখনোই কিন্তু গলাও ধরবে না, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।